এসএসসি পরীক্ষায় অযোগ্যদের একটা লিস্ট আদালতের নির্দেশে বের হয়েছে, যেখানে তৃণমূলের বড় বড় নেতাদের পরিচিত বা আত্মীয়দের নাম ওঠায় রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। আর সেই লিস্টে নাম রয়েছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূর। এবারে এই ঘটনায় তীব্র সমালোচনা করে রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষের বাড়ির পাশে বিজেপির পক্ষ থেকে তার পুত্রবধূর দাগি এসএসসি লিস্টে ওঠায় সাংবাদিক সম্মেলন করলেন অর্জুন সিং, শ্রীভদ্র দত্ত এবং জয় সাহা। অর্জুন সিং কি অভিযোগ করেছেন এদিন শোনাবো। সবাইকে ধন্যবাদ, আপনারা এসছেন। যে জায়গা আমরা আজকে প্রেস মিটটা ডেকেছি সেটা হলো পানিহাটি বিধানসভা। এখন সব থেকে শিরোনাম চলছেন আমাদের পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ ও নান্টু ঘোষ। কি বলুন? তিনি তার বৌমা, বড় ছেলের স্ত্রী, তিনি এই দাগি, যে বলা যায় আসামি বলতে পারেন, দাগি আসামি যাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি এই আসামিদের নাম প্রকাশিত করেছে কি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে। এরা লেখাপড়া করে চাকরি নেয়নি, এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে। সেই জায়গা যিনি মাননীয় নির্মল ঘোষ মহাশয়, কালকে দেখলাম, প্রথমে তো উনি একটা অভদ্র লোক, এটা সবাই জানে, কিন্তু কালকে প্রকাশ্যে দেখলাম একজন মহিলা সাংবাদিককে উনি যেভাবে ব্যবহার করেছেন, এটা সম্পূর্ণভাবে আমরা একটা তৃণমূল কংগ্রেসের যে কালচার, সে কালচারের জন্য উনি করেছেন। এর আগেও মালা সাহা ওনাকে চড়থাপ্পড় মেরেছিল বিধানসভা এই কাজের জন্য। কালকেও সেই কাজটা উনি করেছেন। যে মহিলা সাংবাদিকের অপরাধ কি উনি সত্যি কথা জানতে চেয়েছিলেন, কিন্তু অদ্ভুতভাবে উনি ওই কোর্ট কেস, এইসব সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। অথচ অস্পষ্টভাবে মমতা ব্যানার্জি, যাদেরকে মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, যিনি তখন মন্ত্রী ছিলেন এডুকেশন ডিপার্টমেন্টে, মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছিল। তখন তো প্রায় সবাইকে বলা হয়েছিল কি সবাই এটা লিস্ট তৈরি করো, সবাই লিস্ট দাও, এটা সব ইনস্ট্রাকশন ছিল। তো যাই হোক, প্রায় মমতা ব্যানার্জি দলের, মমতা ব্যানার্জি সিস্টেমের মধ্যে যাদের নাম এসছে, বেশিরভাগ নামটা মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি যে টিম যে চাকরিটা দিয়েছিল সেটা নামটা এসছে। এখন ভাইপোর টিমটা, মানে পিসি তো এসে গেছে, এবার ভাইপোর টিমের নামটা কবে আসবে, যারা চাকরি পেয়েছে তার অপেক্ষায় আমরা আছি, কবে এসএসসি এই নামগুলো দেবে। ভাইপোর টিমের মধ্যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন সৌগত রায়েরও লিস্ট আছে, পার্থ ভৌমিকের লিস্ট আছে, কিন্তু ভাইপোর এরা কাছের লোক, এরা সব 250 জনে তো পার্থ ভৌমিকের দেওয়া চাকরি আছে, যেরকম ওই লিস্টটাও আসবে। যারা পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে, যারা পরীক্ষায় বসেনি তাদেরও চাকরি হয়েছে। এই যে এসএসসি লিস্টটা আবার যে বেরোবে, দাগি নিশ্চয়ই বেরোবে। 6000 তো লিস্ট আছে, নাহলে 238 কোটি টাকা রিকভারি দেখাচ্ছে। তো 238 কোটি টাকা রিকভারি হিসাবে তো 6000 লোকেরই আসছে, যে টাকা, যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে। তো সেই লিস্টটাও খুব শীঘ্রই এসএসসিকে দিতে বাধ্য হতে হবে। কালকে তো 2 তারিখ লাস্ট ডেট। গৌমাকে চাকরি দিয়েছেন, আরো কাউকে কি চাকরি দিয়েছেন? অনেক লোকে উনি চাকরি দিয়েছেন। সৌগত রায় থ্রু নির্মল ঘোষ, আর ওখানে একটা আছে কাউন্সিলর আছে আপনার নন্দমে, আর চেয়ারম্যানগুলো আছে। এটা তো একটা পার্ট আছে, এটা তো এটা হলো এসএসসি। আরও এদের একটা পার্ট আসবে পূর্ণিয়োগ, যেখানে 62টা চেয়ারম্যানের জেল নিশ্চিত আছে। এই আমাদের আরে আপনার তো দমদমের মধ্যেই আছে। এখানে যিনি তৎকালীন যখন চেয়ারম্যান ছিলেন, হয়তো উনি মারা গেছেন না কি আছে আমি জানি না, তারও নাম আছে। পাশে পৌরসভা খড়দার নাম আছে, সব আছে। দুটো লিস্টের কথা বললেন, একটা বললেন মুখ্যমন্ত্রীর লিস্ট আর একটা বললেন ভাইপো লিস্ট, কি ব্যাপারটা কি? দেখুন, মুখ্যমন্ত্রী কিছু লোককে চাকরি দিয়েছিলেন, 75-25 রেশিও ছিল, আর ভাইপো 100% রেশিওতে এই পার্থ ভৌমিক, এই সৌগত রায়, আর একজন এখন বর্তমানে তৃণমূলে জুয়া নেতা আছেন, জুয়া সভাপতি আছেন এই আপনার নর্থ 24 পরগনা, তার একটা লিস্ট ছিল। ওই কি নাম, দেবরাজ না কি দেশরাজ, এরকম কি নাম, দেবরাজ, এও আছে।
এদের লিস্টটা কোথায়, ওয়ার? এই লিস্টে তো চাকরি হয়েছে, 6,000 টেম্পটেড লোক আছে যাদের যাদের চাকরি হয়েছিল। 238 কোটি টাকা এখনো রিকভারি হয়েছে। 238 কোটি টাকা 1800 লোকের টাকা হতে পারে না, সেখানে 6,000 লোকের চাকরি দেওয়া টাকাটা, এই টাকাটা রিকভারি যে হয়েছে, আরও রিকভারি হয়তো হবে। এই লিস্টটাকে ইমিডিয়েট এসএসসিকে দেওয়া উচিত, না দিলে এসএসসি তো জেলে যাবেই। আর সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআইকে ইমিডিয়েট এই দুজনকে ইন্ট্রোগেশন করা দরকার আছে, কোন দুজন? মুখ্যমন্ত্রী আর কুণাল ঘোষের। কেন কুণাল ঘোষ অফিসিয়ালি এটা স্বীকার করেছেন যে এখনো তিনি মন্ত্রী আছেন, তিনি সেই সময়ে এই কাজটা করতেন। দাদা অভিষেক নান্টু ঘোষ সত্যি কথা কোনোদিন বলে না। নান্টু ঘোষ সত্যি কথা বলে না, এটা সবাই জানে। নান্টু ঘোষের কাছে লিস্ট চাওয়ার কি আছে, তো প্রকাশিত হয়ে গেছে লিস্টটা, আবার চাওয়া নেওয়ার কি আছে? উনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের গল্প করছি না, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশেই তো লিস্টটা বেরিয়েছে, তার মধ্যে উনার বৌমা আছে। উনি প্রকাশ্যে ঘোষণা করুন, আমি ছেলেকে ত্যায্যপুত্র করলাম, বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, উনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, সেটা করতে পারবেন তো করুন। তিনি বারংবার বিচার সাপেক্ষ বলছিলেন। আরে ভাই, উনি কোনো কথা উত্তর দিতে পারছিলেন না, এটাই আমরা বিচার দেখি। কোথায়? সুপ্রিম সুপ্রিম কোর্টের বিচার পরে তারপরে মমতা বিচার করবেন। ওকে শিলা